যখন নজরুল আমাদেরকে মীমাংসা করে দিয়েছিল তখন তিনি কোথায় ছিল? তিনি নাকি বলছেন আমাদেরকে মাটি কিনে দেবে, কিন্তু তখনও কোনো প্রমাণ ছিল না। মানে আমার দাদা দাদিদের বসবাস থেকে আমরা এখানে আছি। আমার দাদা দাদিরা মারা যাওয়ার পরে আমার বাবারা ছিলেন, তার থেকে আমরা এখন এখানে আমাদের জন্ম। এখন এখান থেকে আমাদেরকে উঠাই দেওয়ার জন্য স্যার বলছে যে উঠে যেতে হবে। উঠে যেয়ে আমরা কোথায় যাব? আমাদের নাই ঘর, নাই বাড়ি, নাই জমি। ওরা এখন যদি উঠে যেতে বলে তাহলে আমরা এখন রাস্তায় গিয়ে দাঁড়াবো না কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা এর ইতিহাসটা জানি। এই জমি আদিবাসীদের দীর্ঘ 53 বছর যাবৎ তারা এখানে বসবাস করছে। কাগজ আইন সব কিছুর ঊর্ধ্বে উঠেও এই যে দখল সূত্রে, এবং তারা একদিকে তারা ভূমিহীন এবং তারা নিপীড়িত নিরীহ মানুষ। এই জমি আদিবাসীদের, এই জমি থেকে উচ্ছেদ করা যাবে না, এই জমিতে তারা থাকবে, এই আহ্বান জানিয়ে আমরা আজকে নাখেলা। ভয় ব্যক্তি দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে কিছু কোনো আগে বিষয় বা এরপরে আমাদের টাকাতে নেওয়ার জন্য রাজি হয়ে গেছে। তিনি এটাও বলছেন যে এরকম এখানকার আদিবাসী জনগণ এখানে এসেছিল। আপনারা ইতিমধ্যে জানেন যে আপনি কেন এই 30 লাখ টাকা এদেরকে দিচ্ছেন। আমরা মানবাধিকার কর্মী হিসেবে দাবি করেছি যে আমাদের